সবাইকে স্বাগতম লিড জেনারেশন আরেকটি নতুন প্রজেক্টে এবং নতুন একটি ভিডিওতে। এখানে আমরা আজকে দেখবো যে আসলে 100 লিড আমরা করবো $20। এটা হলো আমাদের একটা লাইভ প্রজেক্ট। তো আমাদের ক্লায়েন্ট কিন্তু আমাকে এখানে রিকোয়ারমেন্ট দিচ্ছে যে হ্যালো আই এম লুকিং ফর রিক্রুটমেন্ট লিডস। তার মানে ওনার দরকার হলো নিয়োগ লিড অফ এইচআর হায়ারিং ম্যানেজার্স ফর পিএমও, বিজনেস অ্যানালাইসিস্ট, প্রজেক্ট ম্যানেজার অথবা স্কাম মাস্টার। হ্যাঁ, এই বিষয়গুলোতে কিন্তু তার নিয়োগের লিড দরকার, যারা বিভিন্ন কোম্পানি এই পদের জন্য, হ্যাঁ এই পোস্টের জন্য যারা নিয়োগের জন্য আপনার জব সার্কুলার করছে সেই কোম্পানিগুলো দরকার। এবং সেই কোম্পানিগুলো থেকে যারা এইচআর পদে আছে, হায়ারিং ম্যানেজার, এইচআর ম্যানেজার, হিউম্যান রিসোর্সেস ম্যানেজার, এই পদে যেগুলো আছে তারা চাকরি দিয়ে থাকে, হ্যাঁ তাদের লিড গুলো দরকার। তো এখানে বলছে যে পিএমও, বিজনেস অ্যানালাইসিস, প্রজেক্ট ম্যানেজার, স্ক্রাম মাস্টার, এই চারটা বিষয়ে কিন্তু যে কোম্পানিগুলো জব পোস্ট করছে সেই কোম্পানিগুলো দরকার। অ্যান্ড দি লিডস মাস্ট বি ফ্রম দ্য সিভি লাইব্রেরি অ্যান্ড রিড ইজ দ্য সামথিং ইউ ক্যান ডু। হ্যাঁ, এখানে বলছে যে যারা সিভি লাইব্রেরিতে এই জবগুলো সার্কুলার দিচ্ছে তাদের সেইখান থেকে কিন্তু এই জবগুলো দরকার। তো এখানে বলছে ইট ইজ দি সামথিং, আপনি কি এটা করতে পারবেন? হ্যাঁ, এটা অবশ্যই করতে পারবো। এটা করার জন্য আমাকে কিন্তু এই রিকোয়ারমেন্ট আমাকে বুঝতে হবে আসলে আমি কোন রিকোয়ারমেন্ট কি ফিল আপ করলে আমার এই লিড গুলো পাইতে পারি। এটা কিন্তু বিজনেস লিড না, এটা কিন্তু জব লিড বলা এটাকে। হ্যাঁ, 100 লিড কিন্তু $20 করতে। তো আমি এখান থেকে আমি আগে কোন জায়গা থেকে আমি এই ডাটাগুলো বা এই লিড গুলো বা এই জব গুলো কালেক্ট করতে পারি সেই জিনিসটা আজকে দেখবো। রিক্রুটমেন্ট লিডস এটা কিন্তু আলাদা একটা পার্ট, বিজনেস লিড থেকে না। এটা হলো জব লিড, যে কোম্পানিগুলো আপনার জব সার্কুলার করছে সেই কোম্পানিগুলোর কিন্তু লিড নিতে হবে। প্লাস ক্লায়েন্টের টার্গেটেড জব ভ্যাকেন্সি টাইটেল অনুযায়ী সে কোন, এইটাকে বলে জব ভ্যাকেন্সি টাইটেল। পিএমও, বিজনেস অ্যানালাইসিস্ট, প্রজেক্ট ম্যানেজার, স্কাম মাস্টার, এই পদের জন্য কিন্তু কোম্পানিগুলো জব পোস্ট করছে। হ্যাঁ, এবং এইখানে লোকেশনটা কিন্তু আমাকে দিয়ে দিছে। ক্লায়েন্ট কিন্তু আমাকে এখানে একটা লোকেশন দিয়েছে যে এখানে কিন্তু উনি কিন্তু ইউকে, হ্যাঁ এই ইউকে লোকেশনটা দিচ্ছে, সেই লোকেশন থেকে কিন্তু আমার নিতে হবে। তো আমি এটা কিভাবে নিব, তার জন্য আমি একটা আপনার স্প্রেডশিট ওপেন করে নিই। হ্যাঁ, স্প্রেডশিট ওপেন করে আমার কি কি দরকার সেগুলো আমি এখানে বসাই, তারপরে কিভাবে কাজ করতে হয় এটা আমি দেখতেছি। তো এখানে আমাদের কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে ফুল নেমটা দেব, তারপরে ইমেলটা নিব, তারপরে এখান থেকে নেব কি জব টাইটেল, ওই এইচআর ম্যানেজার যারা আছে তাদের টাইটেলটা নিতে হবে। তারপরে নিতে হবে পার্সন লিঙ্কডইন ইউআরএল, তারপরে নিতে হবে ওয়েবসাইট, তারপরে নিতে হবে কি ফোন নাম্বার নিতে বলছে ক্লায়েন্ট, এটা হলো কোম্পানি ফোন নাম্বার নিতে হবে। হ্যাঁ, ফোন নাম্বার, তারপরে কোম্পানি নেম নিতে হবে, তারপর হলো জব ভ্যাকেন্সি টাইটেলটা নিতে হবে, তারপর হলো জব পোস্ট লিঙ্কটা নিতে হবে, যে কোথায় এই এই জবটা পোস্ট করছে সেইখান থেকে যে লিঙ্কটা ক্রিয়েট হবে সেই লিঙ্কটা আমার কিন্তু এখান থেকে নিতে হবে। এই কটা জিনিস আমি এখানে নিলাম। তো আমি একটু সাজাই নিই, এটাকে বড় করে দিলাম, এটা একটু মাঝখান বরাবর নিলাম, ফিল কালারটা দিয়ে দিই। তারপরে আমার কাজের আমি এখানে সাজাই নেব, ফোন নাম্বারটা নিতে হবে, আপনার যতটুকু দরকার আপনি সেভাবে কিন্তু এখানে এই সেলগুলো বা এই কলামগুলো কিন্তু আপনি সাজায় নেবেন। তো এখানে আমি আমার রিকোয়ারমেন্টে চলে আমার কিন্তু এখান থেকে ফিল আপ করা কমপ্লিট। আমি এখান থেকে দুইটা আপনাকে করে দেখাবো। তো এখানে কিন্তু 100 লিড আমার কিন্তু $20। এখানে আমার রিক্রুটমেন্ট লিডটা নিতে হবে। তো আমি আগে দেখবো যে বিজনেস অ্যানালাইসিস পদে জবগুলো কোথায় সার্কুলার হচ্ছে। এর জন্য অবশ্যই আমরা কিন্তু লিঙ্কডইন ব্যবহার করতে পারি। হ্যাঁ, লিঙ্কডইনে কিন্তু সহজে জবগুলো পাওয়া যাইতে পারে। তো আমি এখান থেকে এটা বিজনেস অ্যানালাইসিসটা কপি করলাম, আমি আমার লিঙ্কডইনে চলে গেলাম। এখান থেকে আমি আমার লিঙ্কডইনে চলে গেলাম। লিঙ্কডইন থেকে এই যে সার্চ বারটা আছে
এই সার্চ বারে আমি আমার জব ভ্যাকেন্সি টাইটেলটা এখানে বসাবো। বসানোর পরে আমি ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করার পরে আমার কিন্তু এখানে কিছু অপশন দেখাবে যে আসলে এখান থেকে আমি কি চাই। আমার অবশ্যই কিন্তু জব দরকার, এখন আর পিপল দরকার না। আমার কিন্তু যে কোম্পানিগুলো জব সার্কুলার করছে এই পোস্টের উপরে, সেই কোম্পানিগুলোর জব দরকার। সেক্ষেত্রে আমি কিন্তু জবসে ক্লিক করব। জবসে ক্লিক করার পর এখানে কিন্তু ইউনাইটেড কিংডম আমার কিন্তু দেয়া ছিল, যার কারণে কিন্তু এখানে ইউনাইটেড কিংডম দেয়া আছে। যাদের দেয়া থাকবে না তারা কিন্তু এখানে টার্গেটেড লোকেশন বসায় দিবেন। এবং এইখানে দেখেন আমি যখন এই এগুলো বিজনেস অ্যানালিসিস পদে কিন্তু এখানে আমি প্রায় 1197টা রেজাল্ট কিন্তু আমি এখান থেকে পাইছি। তো একটা কোম্পানি কিন্তু দুইবারও কিন্তু এখানে জব পোস্ট করছে। তারপরে এই যে বিজনেস অ্যানালিসিস, এখান থেকে কিন্তু আমি এই জবগুলো কালেক্ট করব। হ্যাঁ, সেক্ষেত্রে এখানে কিন্তু এই যে যে রিক্স বিজনেস অ্যানালাইসিস্ট, হ্যাঁ এটা হলো কোম্পানির নাম, এটা হলো কোম্পানির নাম, এটা হলো জব ভ্যাকেন্সি টাইটেল। এবং এইটা ওপেন করলে যদি আমি একটু নিউ ট্যাব করি, হ্যাঁ এই নিউ ট্যাব করলে এই যে একটা লিঙ্ক ক্রিয়েট হবে, এই যে লিঙ্কটা ক্রিয়েট হইলো, এই লিঙ্কটা কিন্তু জব পোস্ট লিঙ্ক, হ্যাঁ বলা হয়ে থাকে এটাকে। যখন ক্লায়েন্ট এটার মধ্যে ক্লিক করবে, এই লিঙ্কটার উপর ক্লিক করবে, তখন কিন্তু এখানে চলে আসবে, প্লাস এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এইখানে সেই কথাটাই বলছে যে আপনি এখানে যেখানে সিভি লাইব্রেরি থেকে এই জবগুলো নিতে হবে। হ্যাঁ, তো যেখানে সিভি ড্রপ করা যাবে সেই জবগুলোই কিন্তু নিতে হবে। তার মানে আমি কিন্তু এখানে অ্যাপ্লাই করলে আমি কিন্তু আমার সিভিটা এখানে আমি কিন্তু দিতে পারবো। এইটাই এখানে ক্লায়েন্ট বুঝাইছে। হ্যাঁ, সেক্ষেত্রে এখন আমি কি করতে পারি, কোম্পানির নামটা নিব। কোম্পানির নামটা নিয়ে আমি আমার শিটে চলে আসলাম, কোম্পানির নাম এখানে বসাইলাম। তারপর জব ভ্যাকেন্সি টাইটেলটা নিয়ে আসবো। হ্যাঁ, জব ভ্যাকেন্সি টাইটেলটা নিয়ে আসবো। এই যে রিস্ক বিজনেস অ্যানালাইসিস্ট, এই যে আপনার জব ভ্যাকেন্সি টাইটেলটা, এটা এখানে আমি কিন্তু বসাবো এখন। তারপর জব পোস্ট লিঙ্কটা আমার কিন্তু নিয়ে আসতে হবে। তো জব পোস্ট লিঙ্ক কোনটা, এই যে উপরে যে আমার লিঙ্কটা ক্রিয়েট হয়েছে এটাই কিন্তু জব পোস্ট লিঙ্ক। এইটাকে আমি কপি করলাম, কপি করে আমার শিটে বসাবো। এই যে এখন এই লেখাটা বাইরে চলে আসছে, আমি যাতে কোনোটা লেখাটা কোনো লেখা যাতে ঘরের বাইরে বা সেলের বাইরে না যায়, যার কারণে আমি কিন্তু এখান থেকে টেক্সট ওয়ার্কিং এ গেলে আমি কিন্তু ক্লিক করে দেবো, যার কারণে আমার লেখাগুলো কিন্তু সব ভিতরেই থাকবে। এখন আমি একটা নিলাম, দেখে আরেকটা নিয়ে আসি, আরেকটা লিঙ্ক নিয়ে আসি। এখান থেকে এটা কেটে দিলাম। এখান থেকে এই যে কোম্পানিটা আছে এই কোম্পানিটা নিয়ে আসি। হ্যাঁ, এই লিঙ্কটা ওপেন করলাম। এখান থেকে অল সেন্স, এটা হলো আপনার কোম্পানি নাম, এটাকে কিন্তু আপনার কপি করে এখানে নিয়ে আসতে হবে শিটে। তারপরে জব ভ্যাকেন্সি টাইটেলটা নিয়ে আসবেন আপনি, এই যে বিজনেস অ্যানালাইসিস্ট, বিজনেস অ্যানালাইসিস জব ভ্যাকেন্সি টাইটেলটা নিয়ে আসতে হবে। তারপরে জব পোস্ট লিঙ্কটা আমার নিয়ে আসতে হবে। এখান থেকে এই যে জব পোস্ট লিঙ্কটা যে আমি ওপেন করছি, এইটা জব পোস্ট লিঙ্ক আগের সিস্টেমে সম্পূর্ণ। এখানে জব পোস্ট লিঙ্কটা কিন্তু আমি নিয়ে আসলাম। হ্যাঁ, এখন এইখান থেকে কিন্তু দুইটা কোম্পানি আমি নিয়ে আসলাম। এখন আমার কিন্তু এই পার্সন গুলোকে এখান থেকে বের করতে হবে। হ্যাঁ, এই যে ফুল নেম, ইমেল, জব টাইটেল, আমি কিন্তু আমার এই পাশের ধাপটা পূর্ণ করলাম। হ্যাঁ, যে কোম্পানির নাম, জব ভ্যাকেন্সি টাইটেল, জব পোস্ট নিয়ে আসলাম। এখন কোম্পানির নাম দিয়ে কিন্তু আমার এই যে সেলগুলো আছে এগুলো কিন্তু, বা এই যে কলামগুলো আছে এগুলো কিন্তু আমার পূরণ করতে হবে। এখন সেক্ষেত্রে আমি এটা পূরণ করার জন্য আমরা এখান থেকে সহজ একটা সিস্টেম আছে, আমি চলে যাব আমার অ্যাপোলোতে। হ্যাঁ, অ্যাপোলোতে চলে যাব, এখানে আমার 10,000 ক্রেডিট আছে। অ্যাপোলোতে চলে গেলে আমি অ্যাপোলো থেকে এখন এই লিড গুলো কিন্তু কালেক্ট করতে পারি। আমি যদি কোম্পানির নাম বসাই তাহলে কিন্তু আমাকে ওই কোম্পানির কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো কিন্তু আমাকে দিয়ে দেবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি যে ম্যারেক্স এই কোম্পানিটা এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এই যে আমাদের সার্চ যে প্যাটার্নটা আছে অ্যাপোলোতে গিয়ে আপনি দেখবেন এখানে সার্চ করা যায়। এখানে কোম্পানির নামটা যদি আমি বসাই, এই দেখেন আমার কিন্তু এখান থেকে এই যে দিয়ে দিচ্ছে ফিনান্সিয়াল সার্ভিস। এটা কিন্তু একটা কোম্পানি, এটা কিন্তু আলাদা একটা কোম্পানি, লোগো একই। হ্যাঁ, এটার সাব ক্যাটাগরি, তো আমার কিন্তু এটা দরকার। হ্যাঁ, 1.9K যেটা আছে। এখন এইখান থেকে আমি যদি পিপলে চলে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে যতগুলো পার্সন আছে আমি কিন্তু এখান থেকে নিতে পারবো। এখন আমি ওপেন ফিল্টারে আমার দরকার কিন্তু এইচআর পার্সনদের। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি জব টাইটেলে যাব, এখানে সার্চ রেজাল্টে আমি এইচআর লিখে আমি সার্চ করব, তারা এইচআর পদে থাকবে, তাদের কিন্তু আমার এখান থেকে শো করবে। হ্যাঁ, এই যে দেখেন এইখান থেকে কিন্তু আমি এইচআর ম্যানেজার পাইলাম। হ্যাঁ, তারপরে হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেটর পাইলাম। আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। আমি এই যে হিউম্যান রিসোর্স ম্যানেজার নিলাম। হ্যাঁ, ইনি কিন্তু এই কোম্পানির
এইচআর ম্যানেজার যেটাকে বলা, হ্যাঁ এটাকে আমি কপি করলাম। এখন এই যে নামটাকে আমি কপি করলাম, নামটাকে কপি করে আমি কিন্তু আমার এই ফুল নামের এখানে এসে বসালাম। তারপর ওনার ইমেলটা নিয়ে আসবো, হ্যাঁ ওনার ইমেলটা এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন এখান থেকে কপি করা যায়। এই কপি করে আমি তার ইমেলটা নিয়ে আসলাম। তারপর এখানে জব টাইটেলটা আমার নিয়ে আসতে হবে, হ্যাঁ জব টাইটেলটা কোনটা, এইটাই যে হিউম্যান রিসোর্সেস ম্যানেজার, এটা ওনার জব টাইটেল। এই পদে এই কোম্পানিতে চাকরি করতেছে। এখন পার্সোনাল লিঙ্কডইন ইমেলটা নিয়ে আসতে হবে। এইখান থেকে আমি যদি রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস করি তাহলে কিন্তু ওনার পার্সোনাল লিঙ্কডইন ইউআরএলটা কিন্তু আমার কপি হয়ে যাবে। এখন ওয়েবসাইটটা নিয়ে আসবো আমি, হ্যাঁ ওয়েবসাইটটা আমি এখান থেকেই পাবো। এই দেখেন এখানে কিন্তু ওয়েবসাইট লিঙ্ক আছে, লিঙ্কডইন লিঙ্ক আছে, এটা হলো কোম্পানির ওয়েবসাইট লিঙ্ক, কোম্পানির লিঙ্কডইন লিঙ্ক। এখানে কোম্পানির ফোন নাম্বারটাও কিন্তু আমার দেয়া আছে। আমি এখান থেকে কি করব, কোম্পানির ওয়েবসাইটটা নিয়ে আসবো, ওয়েবসাইটটা নিয়ে আসে এখানে বসাবো, তারপর ফোন নাম্বারটা নিয়ে আসবো। এই ফোন নাম্বারটা আপনি যদি কাছ থেকে করতে চান তাহলে কিন্তু এটা একটা মানে হাতের মতো চিহ্ন আসবে, লিঙ্ক আকার চলে যাবে। আমি যদি একটু দূর থেকে এটা কপি করি তাহলে কিন্তু এটা আমার করতে হবে। তো আমি 4 পর্যন্ত আমি কিন্তু কপি করলাম, হ্যাঁ এবং 4 এর পরে আমি একটা স্পেস দিলাম যাতে আর এটা সুন্দর লাগে। আমার একটা লিড কিন্তু কালেক্ট হয়ে গেল। এখন আমি আরেকটা কোম্পানিতে চলে যাব, এই কোম্পানিটা আমি কপি করলাম, আবার আমি অ্যাপোলোতে চলে যাব, এখানে গিয়ে আমি এটাকে কি করবো, এই দেখেন আমি কিন্তু এই যে পেয়ে গেলাম, হ্যাঁ অল সেমস। আমি এটার উপর ক্লিক করলে আমার কিন্তু এই কোম্পানিটা কিন্তু চলে আসবে। এখন আমি পিপলে চলে যাব, পিপলে চলে গেলাম, এখান থেকে 1418 জন পার্সন কিন্তু আছে। সেক্ষেত্রে আমি কি করব, ওপেন ফিল্টারে চলে যাব। আমার জব টাইটেলটা এতগুলো মানুষের মধ্যে খুঁজতে গেলে তো আমার অনেক সময় দরকার। সেক্ষেত্রে আমি কি করব, সংক্ষিপ্তভাবে ওপেন ফিল্টারে ক্লিক করব এবং জব টাইটেলে এসে এখান থেকে এইচআর লিখব। এইচআর লিখলে আমি এইচআর এর যে কয়জন এইচআর আছে সেই কয়জন এইচআর কিন্তু আমাকে দেখাই দেবে। 6 জন এইচআর পদে আছে। অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করে এখানে কিন্তু 6 জন আমি পেয়ে গেলাম। এখন এখান থেকে দেখেন, এখান থেকে কিন্তু ব্লার করা, হ্যাঁ এটা হলো মানে আপনার কি বলছে, ফুল কন্ট্যাক্ট ইজ নট অ্যাভেলেবল ফর ফ্রি প্ল্যানস। ফ্রি প্ল্যানে কিন্তু আপনি কন্ট্যাক্টের পার্সনটা দেখতে হবে না। সেক্ষেত্রে আমি কি করতে পারি, ওনার অ্যাক্সেস ইমেলটা কিন্তু আমি নিতে পারি। ইমেল নিয়ে তারপরে আমি ওনার লিঙ্কডইন প্রোফাইলটা এবং ওনার নামটা বের করবো, হ্যাঁ সেক্ষেত্রে আমি ওনার ইমেলটা কপি করলাম, আমি গুগলে চলে যাবো। গুগলে গিয়ে আমি এটাকে পেস্ট করলাম, স্পেস দিলাম, লিখলাম যে লিঙ্কডইন। ওনার লিঙ্কডইন দেখেন, ওনার লিঙ্কডইন কিন্তু আমি পেয়ে গেছি। হ্যাঁ এই যে শিলা ডান্স, হ্যাঁ এনার নাম, এটা আমি এখান থেকে ওনার নামটা কপি করলাম, ওনার নামটা কপি করলাম, প্লাস এখান থেকে ওনার প্রোফাইলটা কিন্তু আমি এখান থেকে কপি করলাম। এই যে এখানে চলে গেল, এখান থেকে সরি আমি আরেকবার করতেছি। এই যে ওনার এখান থেকে কিন্তু আমি এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস করলাম, ওনার নামটা কিন্তু আমি পেয়ে গেলাম এবং ওনার এই যে এখান থেকে ওনার নামটা বসাই দিলাম, প্লাস এখান থেকে কিন্তু ওনার পার্সোনাল লিঙ্কডইন ইউআরএলটাও কিন্তু আমি বসাই দিলাম। এখন তো নিয়ে আসবো ওনার ইমেলটা, হ্যাঁ ওনার ইমেলটা কিন্তু আমি এখান থেকে, ওনার পার্সোনাল ইমেলটাও কিন্তু আমি এখান থেকে পাইছি। তো আমার বিজনেস ইমেলটাই দরকার। ওনার জব টাইটেলটা নিয়ে আসবে, হ্যাঁ এই যে জব টাইটেলটা হিউম্যান রিসোর্সেস ম্যানেজার, ওনার জব টাইটেলটা নিয়ে আসলাম। ওনার ওয়েবসাইট লিঙ্কটা নিয়ে আসবো কোম্পানির, হ্যাঁ সেক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে ওয়েবসাইট লিঙ্কটা পাচ্ছি। এই যে ওয়েবসাইট লিঙ্কটা নিয়ে আসবো, তারপর ফোন নাম্বারটা নিয়ে আসবো। এই যে 4 পর্যন্ত এটা কিন্তু আমি কপি করলাম, এটা কোম্পানির ফোন নাম্বার। এইভাবে কিন্তু আপনি এই রিক্রুটমেন্ট যে লিডটা আছে এটা কিন্তু আপনার কালেক্ট করতে হবে। এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী 100টা লিড কিন্তু আমার কালেক্ট করতে হবে। এখানে ক্লায়েন্ট আমাকে $20 দিবে। হ্যাঁ এইটাই ছিল আমাদের মূলত আজকে একটা লাইভ প্রজেক্ট। তো এই ধরনের ভিডিও পেতে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। এবং ফ্রিতে আপনারা কিন্তু লিড জেনারেশন প্লাস ডাটা এন্ট্রি সকল ভিডিও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এবং এখান থেকে ফুল শিখতে পারবেন। এখন আপনারা আমাকে জানাবেন আসলে ভিডিওটা কেমন হইলো এবং ভিডিওটা যদি আরো এই ধরনের কোনো ভিডিও দরকার হয়, হ্যাঁ আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কোথাও না বুঝেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের এই সঠিক পথ দেখানোর জন্য এবং সঠিক কাজ দেখানোর জন্য। এবং প্রতিদিনই এইভাবে ভিডিও আসবে, প্রতিদিনই একটা 2টা করে ভিডিও আসবে যেখানে লাইভ প্রজেক্ট থাকবে, আপনারা শিখতে পারবেন। হ্যাঁ এই ধরনের ভিডিও
আমি সবসময় দেওয়ার জন্য চেষ্টা করব, এবং কাজের ফাঁকে ফাঁকে আমি সময় করে আপনাদের জন্য কিন্তু ভিডিও তৈরি করব। হ্যাঁ, আমি কিন্তু নতুন ইউটিউবে, সেক্ষেত্রে আমাকে সবাই সাপোর্ট করবেন, প্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের জন্য ভালো কিছু করতে পারি। ধন্যবাদ।